আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কথা বলা একটা টেস্টার এবং কাজের একটা ডিভাইস। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল সাইড নিয়ে কাজ করেন তাদের জন্য বেশ কাজের একটি ডিভাইস হতে যাচ্ছে এটি, এবং এটার ফিচার আমার কাছে বেশ ভালো লেগেছে। আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে, এই কারণেই মূলত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। আমি এই প্রোডাক্টটা মূলত এনি3 আইটেম থেকে কিনেছিলাম এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যানেং ব্র্যান্ডের, এবং এটা হচ্ছে সেকেন্ড আইটেম। এবং 3 নাম্বার আইটেম যেটা সেটা হচ্ছে একটি পেন টাইপ মাল্টিমিটার। পরবর্তী ভিডিওতে আমরা এই পেন টাইপ মাল্টিমিটারটি সম্পর্কে জানবো, আর এই ভিডিওতে হচ্ছে আমরা এই দুইটা টেস্টার সম্পর্কে জানবো। দুইটা টেস্টার আমি কিনেছি এবং এটার দাম পড়েছিল 200 টাকার 5-7 টাকা বা 10 টাকার মতো, আর এটার দাম পড়েছিল 419 টাকা। এটা আইটেম যেহেতু আমি একত্রে পারচেস করেছি সেক্ষেত্রে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট আমি পেয়েছি। আমি চেষ্টা করবো এগুলোর বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তবে ইনকেস যদি দিতে না পারি তাহলে বুঝতে পারবেন যেহেতু এনি3 আইটেম থেকে কিনা, সেখানে আসলে স্পেসিফিক কোনো শপ দেয়া থাকে না, যার ফলে কিন্তু সেই প্রোডাক্টগুলো এনি3 আইটেমের যে ক্যাম্পেইন সেটা শেষ হওয়ার পরে আর পাওয়া যায় না। যেহেতু প্রোডাক্টগুলো অ্যানেং ব্র্যান্ডের, সে কারণে আমি চেষ্টা করব স্পেসিফিক কোনো লিঙ্ক যদি দেওয়া সম্ভব হয় আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তবে হয়তোবা প্রাইস আপনারা এর থেকে কিছুটা বেশি বা কিছুটা কমও হতে পারে, কারণ একটা ক্যাম্পেইনের সময় কিনা আর ক্যাম্পেইনের পরবর্তীতে কিনা কিন্তু দুইটা প্রাইসের পার্থক্য হতে পারে। এট ফার্স্ট আমরা এই ডিভাইসটা সম্পর্কে জানবো। এটা নর্মাল একটা টেস্টারের মতোই কাজ করে, তবে এটার একটু ফিচারটা অন্যরকম। সেটা হচ্ছে এটার যে লাইটটা আছে, দুইটা রঙের বাতি জ্বলে, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। তো এটা টেস্ট করার জন্য আমরা সরাসরি এইখানে দেখতে পারি। যদি আমাদের ফেজ লাইন এবং নিউট্রাল লাইন চেক করতে চাই তাহলে আমরা সরাসরি চেক করতে পারবো। যেখানে ফেজ লাইন থাকবে সেখানে দেখতেই পাচ্ছেন রেড কালার বাতিটা জ্বলবে, পাশাপাশি গ্রিন কালার বাতিটাও জ্বলবে। আমরা নিউট্রাল লাইনে যদি ধরি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র গ্রিন কালার বাতিটা জ্বলছে। আর একটা ফিচার রয়েছে কন্টিনিউটি টেস্ট করা, অর্থাৎ কোন একটা তারের দুই প্রান্ত ঠিকঠাক মতো আছে কিনা, মাঝখানে যদি কাটা থাকে তাহলে তো সেই লাইনটা শর্ট নাই। যদি শর্ট আপনি টেস্ট করতে চান এর সাহায্যে করতে পারবেন। অনেকটা আমরা মাল্টিমিটারে যে ডায়োড মোড ব্যবহার করে যে বার্জার টেস্ট করে থাকি অনেকটা সেরকমই, কিন্তু এই ক্ষেত্রে বাতি জ্বলবে। আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমরা এইটার দুই প্রান্তে যদি হাত দিয়ে ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের বাতিটা জ্বলছে, অর্থাৎ এখানে শর্ট আছে। কতটা নিখুঁতভাবে কাজ করে। এখন আমরা একটা এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটা তার নিচ্ছি। ধরেন এখানে দুইটা তার রয়েছে, এই দুইটা তারের কোন প্রান্তটা আসলে কোনটার সাথে রয়েছে আমাদের এই 2 পিন প্লাগের, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা জাস্ট এখানে হাত দিয়ে ধরবো, ধরার পর আমরা এখানে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন সবুজ রঙের বাতিটা জ্বলছে। এই পাশেটা যদি আমি হাত দিয়ে ধরি তাহলে কিন্তু দেখাচ্ছে না। আমরা যদি আবার এই পাশেটা এইভাবে ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পথটা এটার সাথে শর্ট রয়েছে, বা এই তারটা এখানে শর্ট করা রয়েছে। আমাদের আরেকটা জিনিস রয়েছে, এটা যে মাথার অংশটা এটা চুম্বকের আবেশ তৈরি করা আছে, অর্থাৎ চুম্বকীকরণ করা রয়েছে। এর ফলে এটার সামনে যদি আপনি স্ক্রু নাট এই জাতীয় জিনিসগুলো আছে, অনেক ক্ষেত্রে হয় না যে আমরা ট্যাপ রেকর্ডার বা ইলেকট্রনিক ডিভাইস খুলতে গিয়ে সেটাকে উপর দিকে তোলা যাচ্ছে না, তখন এটার ফলে আপনি খুব সহজে দেখা যাচ্ছে এইভাবে তুলে নিয়ে আসতে পারবেন। আবার কোনো জায়গায় আছে যেখানে আপনি হাত দিয়ে আসলে স্ক্রুটা লাগাতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এর সাহায্যে কানেকশন করতে পারবেন। তো আই থিঙ্ক এই ডিভাইসটা যারা ইলেকট্রিক্যাল সাইড নিয়ে কাজ করেন বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তার জন্য বেশ উপকারী একটা ডিভাইস হতে পারে। আর এটার যে বিল্ড কোয়ালিটি সেটা আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে, এবং এখানে যে গ্রিপটা আপনার হাতে নিলে মনে হবে যে আপনি রাবার জাতীয় কোনো কিছু একটা ধরছেন। খুব একটা সফট না আবার খুব একটা হার্ডও না, বেশ কমফোর্টেবল একটা জিনিস। আপনি এটা ইউজ করে বেশ মজা পাবেন। এবারে আসা যাক আমাদের কথা বলা ডিভাইসটি নিয়ে, বা কথা বলা টেস্টার বলতে পারেন। আমরা জাস্ট বক্সের ভিতরে আমাদের মূল ইউনিট রয়েছে, আর কিছু ইউজার ম্যানুয়াল, আর কোনো কিছু নাই। এখানে খুব সাদামাটাভাবেই প্যাকেজিং করা। প্রথম যে পেপারটা এটার মধ্যে সম্পূর্ণ চাইনিজ ভাষায় লেখা, আমার বোঝার বাইরে, সো যাই হোক এটা বাদ। এরপরে যেটা রয়েছে এখানে আপনারা ইংরেজিতে লেখা পাবেন, এতে করে খুব সহজে আপনার কোনটার কোন নাম এটা আপনারা ডিটেক্ট করতে পারছেন এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে জানতে পারছেন। এই হচ্ছে আমাদের মূল ইউনিট। এর গায়ে লেখা দেখতে পাচ্ছেন অ্যানেং VC1019 ভয়েস ব্রডকাস্ট এসি ভোল্টেজ ডিটেক্টর। এটা একটা এসি ভোল্টেজ ডিটেক্টর হিসেবে কাজ করবে, এবং এটা ভয়েস ব্রডকাস্ট বলা হচ্ছে এই কারণে যেহেতু কথা বলে বলে আপনাকে সমস্ত বিষয়গুলো নোটিফাই করবে, এই কারণে এটাকে ভয়েস ব্রডকাস্ট বলা হচ্ছে। অ্যানেং VC1019 এটা হচ্ছে এর মডেল নাম্বার, এবং অ্যানেং কিন্তু ভালো একটা ব্র্যান্ড। বিশেষ করে মাল্টিমিটার যারা ব্যবহার করে থাকেন তারা জানেন যে অ্যানেং ব্র্যান্ড কিন্তু চাইনিজদের মধ্যে, অর্থাৎ যারা মাল্টিমিটার কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম ভালো একটি কোম্পানি। যেহেতু এই প্রোডাক্টটি অ্যানেং ব্র্যান্ডের, সেই কারণে কিন্তু আমি এটা পারচেস করেছি, এবং ওভারঅল আমার এই প্রোডাক্টগুলোর যে বিল্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, প্লাস্টিক কোয়ালিটিও বেশ ভালো মানের ব্যবহার করা হয়েছে, উন্নত মানের। দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, তারপরে ফ্ল্যাশ আইকন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা লাইট রয়েছে, সেটা আপনি অন্ধকার জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে সেটিংস আইকন, সেন্সর যে সেটিংস আছে সেটাকে 5টা লেভেল আপনি কন্ট্রোল করতে পারবেন সেটার জন্য। এখন যদি আমি রান করতে চাই তাহলে অবশ্যই এর মধ্যে ব্যাটারি ইনসার্ট করতে হবে। এইখানে 2টা AAA ব্যাটারি ব্যবহার করতে হয়। AAA ব্যাটারি বলতে নর্মালি পাশাপাশি যে টেলিভিশনের জন্য রিমোট ব্যবহার করেন সেখানে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেই ব্যাটারিগুলো মূলত আমাদের ব্যবহার করতে হবে। এখানে প্লাস মাইনাস সাইন দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা এখানে ইনসার্ট করে নিব।
এরপর আমরা ব্যাক পার্টটা লাগিয়ে ফেলবো। এখন আমরা এটাকে যদি অন করি, পাওয়ার অন, এরপর যদি আমরা আবার প্রেস করি, পাওয়ার অফ। অর্থাৎ যতবার আপনি এটাকে অন অফ করবেন সে কিন্তু ভয়েসের মাধ্যমে আপনাকে বলে দিবে যে এটা অন আছে নাকি অফ রয়েছে। আর আপনি ধরেন এটাকে অন করে রাখলেন, অন করার পর ভুলে গেছেন এটাকে অফ করতে, 3 মিনিট পর্যন্ত যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে অটোমেটিকলি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এটার কারণে কিন্তু আপনার যে ব্যাটারি সেটা অনেকটাই সেভিংস হবে। এখন আমরা যদি এইটার যে ফ্ল্যাশ লাইট আইকনটা রয়েছে এই বাটনটা প্রেস করি, একেবারে অন্ধকার জায়গায় আপনার একটা এলইডি বাতির আলো কিন্তু বেশ ভালো আলো ছড়ায়, সেই হিসেবে এটার আলো কিন্তু বেশ মোটামুটি ভালোই আপনারা পাবেন। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনার অনেক ক্ষেত্রে হয় না ইলেকট্রিসিটি নাই কিন্তু আপনার এখানে কানেকশন বা কোনো কিছু করতে হচ্ছে, সেই সমস্ত জায়গায় আপনার এই লাইটটা অনেক উপকার আসতে পারে। আমরা এইটাকে আবার যদি প্রেস করি, লোড লাইট অফ। ওকে, এরপর আমরা যদি এই যে ফ্ল্যাশ আইকনের যে বাটনটা আছে এটাকে কয়েক সেকেন্ডের জন্য প্রেস করে রাখি, এটার সাহায্যে আপনারা জিরো ক্যালিব্রেশন করতে পারবেন। অর্থাৎ এখানে একটি লেজার লাইট দেওয়া আছে, এই লেজার লাইটটার মাধ্যমে আপনারা 0 ডিগ্রি ক্যালিব্রেশন করা বা অন্যান্য কাজগুলো করতে পারবেন। এরপর আবার যদি আপনি এই লেজার লাইটটাকে বন্ধ করতে চান তাহলে জাস্ট 2 সেকেন্ডের মতো এটাকে প্রেস করে রাখবেন, এটা আবার বন্ধ হয়ে যাবে। এই যে সেন্সিং ক্ষমতা সেটাকে 5টা লেভেলে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এর ফলে আপনারা অনেক দূর থেকেও কিন্তু জানতে পারবেন যে আপনার এই জায়গাটায় কোনো ইলেকট্রিসিটি আছে কিনা এবং সেই ইলেকট্রিসিটির পরিমাণটা হাই নাকি লো। সো আমরা এটাকে যদি প্রেস করতে থাকি, যখন আমাদের সেন্সিং লেভেল 1-এ থাকবে তখন আমাদের তারের খুব কাছাকাছি নিয়ে চেক করতে হবে কোনটা ফেজ তার আর কোনটা নিউট্রাল তার। এবং এখানে দেখেন কোনো কন্ট্যাক্ট কিন্তু আপনার দরকার নেই, জাস্ট আপনি তারের কাছে নিয়ে এটাকে কানেকশন করবেন বা এটার কাছে রাখবেন। যখন কিনা ফেজ লাইনের সাথে এটাকে কানেক্ট করা হবে এটার বাতিটা কিন্তু রেড কালার হয়ে যাবে, প্লাস আপনাকে ইন্ডিকেট করে বলে দিবে এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড রয়েছে। আর যখন আপনি নিউট্রাল ওয়্যারের কাছাকাছি ধরবেন, অর্থাৎ লো ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড বলবে যখন নিউট্রাল ওয়্যারের সাথে কানেকশন করবেন। আর যখন ফেজ ওয়্যারের সাথে, আমি আরেকবার দেখাচ্ছি, তখন আমরা এই সেন্সের পরিমাণ বাড়িয়ে দিব, সাপোজ 2 করে দিলাম। সেই ক্ষেত্রে কিন্তু আপনার তারের সাথে এটাকে লাগানোর কোনো প্রয়োজন নাই, কিছুটা দূর থেকেও আপনি সেন্স করতে পারবেন। আমরা এর সেন্সের যে লেভেলটা আছে এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিই। অর্থাৎ অনেক দূর থেকেও কিন্তু সে ডিটেক্ট করতে পারছে এবং তার কথা বলা বন্ধই হচ্ছে না। সো আমরা যখন আবার নিয়ে যাচ্ছি, এই যে দেখেন কত দূর থেকেই সে ডিটেক্ট করতে পারছে যে আমাদের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ। আমি একটা তারকে জোড়া দিয়ে নিয়েছি, ধরেন এই জোড়াটা ঠিক মতো হয় না বা কোনো কারণে হয় না যে তার কেটে গেছে বা তারের ভিতরে যে কোর রয়েছে সেটা ভেঙে গেছে, যার ফলে কানেকশনটা পাচ্ছে না। সো আমরা ডিটেক্ট করতে পারছি না আসলে আমাদের এই তারটা কোন জায়গায় থেকে কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কানেকশনটা পাচ্ছে না, সেই জায়গায় কিভাবে ডিটেক্ট করবো। সো আমরা এটাকে কানেকশন করে দিচ্ছি। এখন এই ধরনের কাজগুলো অবশ্যই সেফটির সাথে করবেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ তারাই কিন্তু এই ইলেকট্রিসিটি নিয়ে কাজ করবেন। আর ইলেকট্রিক লাইন কিন্তু অনেকটাই ডেঞ্জারাস, এই কারণে সেফটির সাথে সবসময় কাজ করবেন। ধরে আমরা চেক করছি, হ্যাঁ এইখানটায় আমরা দেখতে পাচ্ছি হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমরা এটাকে ধীরে 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 নিয়ে আসবো। দেখেন এইখানটা কিন্তু আর কোনো কিছু সে বলছে না, তার মানে আমাদের এইখানটায় জয়েন্টের সমস্যা, এই যে এই জায়গা পর্যন্ত আছে কিন্তু এইখানটায়, এই যে দেখেন এইখানটায় আর কোনো কথাবার্তা নাই, তার মানে হচ্ছে আমাদের এইখানে তারের ঝামেলা আছে। তো ইচ্ছাকৃতভাবে এখানে 2টা তারকে আমি একবারে কানেকশন করি নাই, এখানে আলাদা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তারটাকে আমি কেটে জাস্ট আলাদা করে কাছাকাছি অবস্থায় জোড়া দিয়ে রেখেছি, যাতে করে আমরা চেক করতে পারি যে আসলে এখানে যদি কোনো তারের মাঝখানে কাটা থাকে সেটাকে সে খুব সহজে ডিটেক্ট করতে পারে কিনা। এইভাবে কিন্তু কন্টিনিউটি টেস্ট করতে পারবেন যে আপনার তারের আসলে কোন জায়গাটা স্পেসিফিক, কোন জায়গাটা থেকে আপনার ইলেকট্রিসিটি প্রপারলি পাচ্ছে না। তবে কিছুটা এরিয়া নিয়ে নেবেন, যখনই আপনারা তার কাটবেন, ধরেন আপনার এইখানটায় আমরা যেহেতু এতটুকু এই জায়গা থেকে আমরা পাচ্ছি, তার মানে আপনি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গা ধরে সেটাকে কেটে ফেলে দেন জয়েন করার চেষ্টা করবেন। এতে করে খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার তারের কোথাও যদি কাটা বা নষ্ট হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া বা সেখান থেকে ভিতরে যে কোর ভেঙে যাওয়া, এই ধরনের কাজগুলো হয় আপনি খুব সহজে টেস্ট করতে পারবেন। মনে হয়েছে এই ডিভাইসটা অনেকের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস হতে পারে, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল সেক্টর নিয়ে সরাসরি কাজ করেন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ডিভাইস
ডিভাইস আপনার কাছে থাকলে আপনার সেফটির জন্য অনেকটা হেল্পফুল হবে। ধরেন আপনার অনেক দূর থেকে আমরা ডিটেক্ট করতে পারছি কোন জায়গায় ফেজ লাইন আছে, কোন জায়গায় নিউট্রাল লাইন আছে। ধরেন একটা জায়গার মধ্যে অনেকগুলো সার্কিট ব্রেকার রয়েছে, ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। সেইখানে আসলে কোন জায়গাটায় আপনার ফেজ লাইনটা পাচ্ছে না বা কোন জায়গায় আপনার নিউট্রাল লাইনটা ঠিকঠাক নাই, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দিতে পারে। আবার এরকম হতে পারে অনেক জায়গায় আছে যে খোলা তার রয়েছে, সেখানে ফেজ লাইন চলে আসছে, আপনি এটা অনেক দূর থেকেও চেক করে দেখতে পারেন যে এখানটায় আপনার ফেজ লাইনটা আছে কিনা। কাজের একটা ডিভাইস অনেকের ক্ষেত্রে হতে পারে, এই কারণে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি প্রিয় ভাইদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদেরকে বলবো আপনারা প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শীত আসার পর কিন্তু আপনারা লাইক দেওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। ভিডিওর লাইকের পরিমাণ কমানো যাবে না, ভিউ কমতে পারে, সেটা নিয়ে কোনো আফসোস নেই। কিন্তু প্রিয় ভাইরা আপনারা যারাই দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।